যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে। চাওয়া চাওয়া বুঝি না, একটাই বুঝি, হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। দুর্নীতিবাজ যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে, যারা আধিপত্যবাদ বিস্তার করেছে উপজেলা লেভেলে, তাদের কয়েকজন কিসের ইঙ্গিতে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূসের পুলিশ বাধা দেয় নাই। এটাই তো আমরা চেয়েছি ডক্টর ইউনূসের কাছে। এখানে দাঁড়াতে পারে নাই, এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। হুন্ডা করে এসে যুবলীগ ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতাম, লাঠি পিটা করে উঠিয়ে দিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারাও সংবাদ সংগ্রহ করতে পারতেন না। আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে। আজকে তাই এর উদাহরণটুকু এই জন্য দিলাম, বাংলাদেশে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের মানুষ না, ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে একটা মানচিত্র আছে, একটা পতাকা আছে, একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ। যেদিন বুকে, যেদিন হাতে সেই উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন, সেদিন এই বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায়, সেই ব্যক্তিটিকে আবারও 1 মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন। প্রিয় ভাইরা, সাবধান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় ভাইরা, এখনো আওয়ামী লীগের সেই দোসরেরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে। এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা কারা আপনারা জানেন? এরা আপনার অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করার জন্য শেখ হাসিনা তার সহচরদেরকে সহযোগিতা করেছে। এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে, এরা তারা তাদের পক্ষে রায় হয় নাই বিধায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে। এরা তারা যাদের পক্ষে রায় আসে নাই, তারা এক গ্লাসে লাঠি মেরেছে। এরা তারা যারা আমার ইলিয়াস আলীকে গুম করেছে। এরা তারা যারা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্যক্তি বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। এরা তারা 21শে গ্রেনেড হামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসাংবাদিকতা ইনশাআল্লাহ এক মাথায় বলি, যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ, সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে। এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে। প্রিয় ভাইয়েরা, তাই এদেরকে সাবধানের সহিত পদচারণ করার দিকে নজর রাখছে। তাই নাহলে এরা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। ওই পালিয়ে খাওয়া 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনে 350 জন যারা চোর পাটপান নির্বাচিত হয়েছে, তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন না। এরা এখনো কোথায় আছে আমরা জানি না। কেন বেনজিরকে এখনো আইনের আওতায় আনা হলো না? কেন আজিজকে এখনো আইনের আওতায় আনা হলো না? আরে হাসিনা না হয় পার্শ্ববর্তী দেশে পালিয়েছে,
কালকে দেখলাম স্বরাষ্ট্র সচিব ফরেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে চাওয়া চাওয়া বুঝি না, একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। সময় দীর্ঘায়িত করব না, আপনাদের সাথে সম্পর্ক আজকের না। আমি আমার এলাকায় 30 বছরে জমাদার ছিলাম। প্রিয় ভাইরা, 16 বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি নাই। সেই কথা বলার সুযোগ এখন নাই। এখন সুযোগ একটা, ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে হবে, নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে সংস্কার করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে।